শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আজকের গল্পটি শুরু করছি। আপনাদের সকলকে আমাদের এই পবিত্র আধ্যাত্মিক চ্যানেলে জানাই সশ্রদ্ধ প্রণাম। পরম করুণাময় শ্রী গোবিন্দের অশেষ কৃপায় আশা করি আপনারা সকলেই কুশলে আছেন। বন্ধুরা, এই নশ্বর পৃথিবীতে আমরা কত কিছুর ওপরই না দম্ভ করি। কেউ অহংকার করি অগাধ ধন সম্পত্তির, কেউ দাপট দেখায় পৈতৃক ক্ষমতার, আবার কেউ বা নিজের ক্ষুরোদার বুদ্ধির ওপর ভরসা করে ধরাকে সরা জ্ঞান করি। কিন্তু এই ভিড়ের মাঝেও এমন কিছু বিরল মানুষ আছেন যাদের জাগতিক কোনো সম্বল নেই। তাদের একমাত্র মূলধন হলো বিশ্বাস। সেই গোলক বিহারী শ্রীকৃষ্ণের চরণে এক অটল অবিচল বিশ্বাস। আজকের ভিডিওতে আমরা এমন এক অনন্য ভক্তের কথা শুনব, যদি আপনার হৃদয় থেকে আসা ডাক সত্য হয় আর আপনার চোখের জল যদি গোবিন্দের রাতুল চরণে পৌঁছাতে পারে, তবে ব্রহ্মাণ্ডের কোনো শক্তি নেই যা আপনার কেশাগ্র স্পর্শ করতে পারে। আজকের এই অলৌকিক কাহিনীটি শুনলে আপনার হৃদয়ে ভক্তির জোয়ার আসবে এবং চোখের কোণে জল ধরে রাখা কঠিন হবে। মূল কাহিনীতে প্রবেশের আগে একটি বিনীত অনুরোধ। আপনি যদি মনে প্রাণে সনাতন ধর্মকে শ্রদ্ধা করেন এবং শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন, তবে এই মুহূর্তে ভিডিওতে একটি লাইক দিন আর ভক্তি ভরে কমেন্ট বক্সে লিখুন রাধে রাধে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিদিন এমনই সব অমৃত সমান লীলা কথা আপনার কাছে পৌঁছাতে পারে। গল্পের শেষে রয়েছে একটি বিশেষ জীবনমুখী শিক্ষা, যা আপনার জীবনের কঠিনতম সময়েও আপনাকে পাহাড়ের মতো শক্তি যোগাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নীলপুরের সেই অনন্য ভক্ত। বহু বছর আগের কথা। ভারতের এক নিভৃত প্রান্তে অবস্থিত ছিল নীলপুর নামক এক শান্ত সুন্দর গ্রাম। গ্রামটি ছিল যেন প্রকৃতির এক সবুজ ক্যানভাস, যেখানে পাখির কলকাকলিতে ভোরের ঘুম ভাঙত। সেই গ্রামেরই শেষ প্রান্তে এক জরাজীর্ণ খড়কুটোর কুড়ে ঘরে বাস করত এক কিশোর মাধব। মাধবের জীবনে পার্থিব কোনো সুখ ছিল না। অনাথ সেই বালকের দুবেলা অন্নের সংস্থান হতো না ঠিক মতো। পরনের বস্ত্রতেও ছিল শতছিন্ন। কিন্তু বাইরে থেকে তাকে দিন দরিদ্র মনে হলেও মাধব ছিল হৃদয়ের দিক থেকে সম্রাটের চেয়েও ঐশ্বর্যশালী। কারণ তার হৃদয়ের মণিকোঠায় সিংহাসন পেতে বসেছিলেন খোদ জগৎ স্বামী শ্রীকৃষ্ণ। মাধব প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করত। হাড় কাঁপানো শীতেও সে কাঁপতে কাঁপতে নদীতে স্নান সেরে ভিজে কাপড়ে উঠানের তুলসী তলায় প্রদীপ জ্বালাত। তার কোনো দামি বিগ্রহ ছিল না, ছিল কেবল মাটির তৈরি একটি ছোট্ট গোপাল। সে প্রতিদিন কান্নায় ভেঙে পড়ে তার সেই মাটির গোপালকে বলতো, হে দয়াময় কানাই, আমার তো এই সংসারে কেউ নেই। লোকে আমাকে অনাথ বলে, অবহেলা করে, কিন্তু আমি তো জানি তুমি আছো। তুমিই আমার মা, তুমিই বাবা, আর তুমিই আমার একমাত্র সখা। এই বিশ্বাসটুকুই যে আমার বেঁচে থাকার একমাত্র অক্সিজেন। গ্রামের মানুষ তাকে পাগল বলে উপহাস করত, কিন্তু মাধব জানতো তার অন্তরের ডাক তার প্রাণনাথ ঠিকই শুনতে পান। নীলপুর গ্রামের পাশেই ছিল এক দুর্ভেদ্য ও অতি ভয়ঙ্কর জঙ্গল। দিনের বেলাতেও সেখানে সূর্যের আলো প্রবেশ করতে ভয় পেত। সেই অরণ্যে রাজত্ব করত সাক্ষাৎ যমদূত সম এক নরপিশাচ, দৈত্য ভৈরব। তার রক্তবর্ণ চোখ, হাতে রক্তমাখা শানিত তরোয়ার আর অট্টহাসি বনের পশুদেরও ততস্থ করে রাখত। পথিক বা বণিকরা ওই পথ দিয়ে যাওয়ার সাহস করত না। কোনো প্রতিবাদ করলেই ভৈরবের তরোয়াল নিমেষে মাথা ধর থেকে আলাদা করে দিত। একদিন বিশেষ প্রয়োজনে মাধবকে পাশের গ্রামে যেতে হয়েছিল।
ফিরতে ফিরতে সন্ধ্যা ঘনিয়ে এলো। গোধূলির আলো মিলিয়ে গিয়ে যখন নিবিড় অন্ধকার নামলো, মাধব বুঝল সে বিপদে পড়েছে। জঙ্গলের ভেতর ঝিঝি পোকার ডাক আর নিশাচর প্রাণীদের আনাগোনা তার মনে ত্রাসের সৃষ্টি করল। কিন্তু পরক্ষণেই সে তার বুকের ওপর হাত রাখল, যেখানে সে সারাক্ষণ নাম জপ করত। মনে মনে বলল, কানাই, আমি তো একা নই, তুমি তো আমার সঙ্গেই আছো। হাতে একটি ছোট্ট মাটির পাত্রে সামান্য দুধ নিয়ে সে দ্রুত বেগে হাঁটতে শুরু করলো। হঠাৎ শুকনো পাতার মচমচ শব্দ হলো, আর পরক্ষণেই ঝোপের আড়াল থেকে বাঘের মতো গর্জন করে লাফিয়ে পড়ল দস্যু ভৈরব। ভৈরব কর্কশ গলায় চিৎকার করে উঠল, দাঁড়া, যা আছে সব বের করে দে, নইলে আজই তোর রক্তে এই মাটি ভিজবে। মাধব ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, দস্যুরাজ, আমি বড় নিঃস্ব, আমার কাছে তো কোনো ধনরত্ন নেই। এই পাত্রে শুধু সামান্য কিছু দুধ আছে, যা আমি আমার গোপালের জন্য নিয়ে যাচ্ছিলাম। ভৈরব অট্ট হাসিতে ফেটে পড়ল, মিথ্যাবাদী, ধন না থাকলে এই মরণপুরীতে আসার সাহস পেলি কোথায়? তোর ভরসা কি? মাধব চোখের জল মুছে দৃঢ় কণ্ঠে বলল, আমার ভরসা আমার কানাই, আমার শ্রীকৃষ্ণ। এই কথা শুনে ভৈরব বিদ্রূপ করে বলল, তোর শ্রীকৃষ্ণ? কোথায় সে? এই গভীর জঙ্গলে আমাকে আটকানোর মতো কেউ নেই। ডাক দেখি তোর ভগবানকে, দেখি সে তোকে আমার হাত থেকে বাঁচাতে পারে কিনা। মাধবের হৃদয়ে বিষম চোট লাগলো। নিজের মৃত্যু ভয়ের চেয়েও বড় হয়ে উঠল তার প্রভুর অপমান। সে মাটির ওপর হাঁটু গিরে বসে আর্তনাদ করে বলল, হে বিপদভঞ্জন গোবিন্দ, আজ আমার জীবন গেলেও ক্ষতি নেই, কিন্তু এই পাষাণ মানুষটি যে তোমার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে, আজ যদি তুমি না আসো তবে ভক্তি হেরে যাবে, বিশ্বাস ভেঙে যাবে। দেখা দাও প্রভু, দেখা দাও। মাধবের সেই কান্না যেন বিশ্ব ব্রহ্মাণ্ডের হৃদস্পন্দন থামিয়ে দিল। মুহূর্তের মধ্যে বনের থমথমে বাতাস বদলে গেল। চারিদিক চন্দন আর পারিজাত ফুলের দিব্য সুগন্ধে ভরে উঠল, আর বনের নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো এক মায়াবী বাঁশির সুর। হঠাৎ এক অলৌকিক নীল জ্যোতিতে জঙ্গল উদ্ভাসিত হয়ে উঠল। ভৈরব বিস্ময়ে স্তব্ধ হয়ে দেখল, সেই আলোর মাঝখানে দাঁড়িয়ে আছেন এক দিব্য কিশোর। নতুন জলধর মেঘের মতো তার গায়ের রং, মাথায় ময়ূরের পুঞ্জ, আর অধরে সেই ভুবন ভুলানো পবিত্র হাসি। তার হাতে কোনো অস্ত্র নেই, কিন্তু তার দৃষ্টিতে এমন তেজ ছিল যে ভৈরবের হাত থেকে তরোয়ারটি মাটিতে পড়ে গেল। শ্রীকৃষ্ণ ধীর অথচ গম্ভীর স্বরে বললেন, ভৈরব, যাকে সমগ্র জগৎ রক্ষা করে তাকে মারার শক্তি কি তোমার আছে? আর যে একনিষ্ঠভাবে আমার শরণ নেয়, আমি তো তার কাছে ঋণী হয়ে যাই। ভৈরব আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না। সে বুঝতে পারল উনি কোনো সাধারণ বালক নন, স্বয়ং পরমাত্মা। সে ঢুকরে কেঁদে উঠে প্রভুর চরণে লুটিয়ে পড়ল। প্রভু মাধবের মাথায় স্নেহের হাত রাখলেন। মাধব দেখল তার সেই ছোট মাটির গোপাল আজ বিশ্বরূপ নিয়ে তার সামনে দাঁড়িয়ে। প্রভু বললেন, মাধব, আমি তো সব সময় তোর সাথে ছিলাম, শুধু দেখার জন্য তোর এই বিশ্বাসের প্রয়োজন ছিল। পরক্ষণেই সব অলৌকিকভাবে মিলিয়ে গেল। ভৈরব দস্যু আর দস্যু রইল না, সে হয়ে উঠল এক শুদ্ধ হৃদয়ের সাধু। মাধবের ভক্তি জয়ী হলো। বন্ধুরা, আমাদের জীবনেও মাঝে মাঝে এমন ঘন অন্ধকার জঙ্গলের মতো হয়ে ওঠে, যখন চারিদিক থেকে বিপদ আমাদের ঘিরে ধরে, তখন আমরা হতাশ হয়ে পড়ি। মনে রাখবেন, ভগবান আমাদের পরীক্ষা নেন কেবল আমাদের বিশ্বাসের জোর দেখার জন্য। যখন আপনার সব পথ বন্ধ হয়ে যাবে, জানবেন ওপরওয়ালার পথ তখনও খোলা আছে। শুধু প্রয়োজন একটু অটুট ধৈর্য আর নিঃস্বার্থ বিশ্বাস। গল্পটি আপনার হৃদয়ে নাড়া দিলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, কৃষ্ণ নামে মগ্ন থাকুন, প্রেম ভরে একবার বলুন, রাধে রাধে।